ভারতের একটা শহরের রেল স্টেশনে একজন ভিখারি থাকত। সে সেখানে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের থেকে ভিক্ষা নিয়ে নিজের পেট ভরাতো। একদিন সে যখন ভিক্ষা চাইছিল, তখন একজন স্যুট প্যান্ট পরা লম্বা একজন লোক তাকে দেখতে পেল। ভিখারিটা ভাবলো, এই লোকটা তো অনেক ধনী মনে হচ্ছে, এর থেকে ভিক্ষে চাইলে নিশ্চয়ই ভালো টাকা পাবো। তাই সেই স্যুট প্যান্ট পরা লম্বা লোকের কাছে ভিক্ষা চাইতে লাগলো। ভিখারিকে দেখে সেই লম্বা লোক বলল, তুই তো সারাক্ষণ শুধুই চাচ্ছিস, কখনো কি কাউকে কিছু দিয়েছিস? ভিখারি বলল, স্যার, আমি তো ভিখারি, সবসময় মানুষদের থেকে চাইতেই থাকি, আমার এমন কোনো সামর্থ্য নেই যে কাউকে কিছু দেব। লম্বা লোক বলল, যখন কাউকে কিছু দিতে পারিস না, তখন তোর অন্যের কাছে চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আর আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোর কাছে আমাকে কিছু দেওয়ার থাকে, তবে আমি তোকে তার বদলে কিছু দিতে পারবো। এই বলে সেই লম্বা লোকটা ট্রেনে চড়ে চলে গেল। এদিকে ভিখারি তার কথা নিয়ে ভাবতে লাগলো। সেই লম্বা লোকের কথা ভিখারির হৃদয়ে গেঁথে গেল। সে ভাবতে লাগলো, হয়তো আমি ভিক্ষা নিয়ে অধিক টাকা পাই না, কারণ আমি তার বদলে কাউকে কিছু দিতে পারি না, কিন্তু আমি তো ভিক্ষুক, কাউকে দেওয়ার মতো কিছু তো নেই আমার কাছে। তবে কতদিন আমি মানুষের কাছে শুধু চেয়ে থাকবো আর খাবো? অনেক ভাবনার পর ওই ভিক্ষুক ঠিক করলো যে তাকে ভিক্ষা দেবে, তার বদলে সে অবশ্যই তাকে কিছু দেবে। কিন্তু এখন তার মাথায় এই প্রশ্নটা ঘুরছে, সে নিজে তো ভিক্ষুক, তাহলে ভিক্ষার বদলে অন্যদের কি দিতে পারে? এই চিন্তায় 2 দিন কেটে গেল, কিন্তু উত্তর পেল না। তৃতীয় দিনে যখন সে স্টেশনের কাছে বসেছিল, তখন তার চোখ পড়ল কিছু ফুলের ওপর, যা স্টেশনের আশেপাশের গাছগুলোতে ফুটেছে। সে ভাবল, কেননা আমি মানুষদের ভিক্ষার বদলে কিছু ফুল দিয়ে দেই। তার এই আইডিয়াটা ভালো লাগলো, আর সে ওখান থেকে কিছু ফুল তুলল, আর ফুলগুলো হাতে নিয়ে সে ট্রেনে ভিক্ষা চাইতে লাগলো। যখনই কেউ তাকে ভিক্ষা দিত, সে তার বদলে কিছু ফুল দিয়ে দিত। মানুষরাও খুশি হয়ে ওই ফুলগুলো নিজেদের কাছে রেখে দিত। এখন ওই ভিক্ষুক প্রতিদিন ফুল তোলে, আর ভিক্ষার বদলে ফুলগুলো মানুষকে দেয়। সে কিছুদিনের মধ্যে বুঝতে পারল, এখন অনেকেই তাকে ভিক্ষা দিতে শুরু করেছে। সে স্টেশনের কাছে থাকা সব ফুল তুলে আনত। যতক্ষণ ফুল থাকতো ততক্ষণ অনেকেই তাকে ভিক্ষা দিত, কিন্তু ফুল শেষ হয়ে গেলে তখন কেউ ভিক্ষাও দিত না। এভাবেই প্রতিদিন চলতে লাগলো। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, তখন দেখল সেই লম্বা লোকটা বসে আছে, যিনি তাকে ভিক্ষার বদলে ফুল দিতে অনুপ্রেরণা দিয়েছিলেন। সে সাথে সাথে সেই লোকটার কাছে গেল আর ভিক্ষা চাইতে লাগলো। সে সেই লোকটাকে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, আমি এর বদলে আপনাকে ফুল দেব। সেই লম্বা লোকটা তাকে ভিক্ষার নামে কিছু টাকা দিল, এবং ভিখারিটা তাকে কিছু ফুল দিল। লম্বা লোকটা তার কথা খুব পছন্দ করলো, বলল, ওয়াও, কি সুন্দর, আজ তুমি আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো। এ বলে সে ফুল নিয়ে চলে গেল। আবার ওই লম্বা লোকের কথাগুলো ভিখারির মনে গেঁথে গেল। সে বারবার ওই কথাগুলো ভাবতে লাগলো, আর লোকটা যে টাকাগুলো দিয়েছে ওটা দেখে ওর চোখ ঝিলিক দিয়ে উঠল। মনে হলো এবার সফলতার চাবিটা হাতে পেয়েছে, যেটা দিয়ে ও নিজের জীবন বদলে দিতে পারে। ও সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে গেল, আর উত্তেজিত হয়ে খুব জোরে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। লোকেরা ওকে দেখে ভাবলো, হয়তো এই ভিখারি পাগল হয়ে গেছে। আর পরের দিন থেকে ওই ভিখারিকে ওই স্টেশনে আর কখনো দেখা যায়নি। 6 মাস পর আবার একদিন একই স্টেশনে দুজন লোক স্যুট প্যান্ট পরে ভ্রমণ করছিল। তারা একে অপরকে দেখল এবং একজন আরেকজনের হাত ধরে বলল, তুমি কি আমাকে চিনতে পারছো? দ্বিতীয়জন বলল, না, আমার মনে হয় আমরা এখনই প্রথমবার মিলিত হচ্ছি। প্রথমজন বলল, না, মনে করো আমরা প্রথম নয়, তৃতীয়বার মিলিত হচ্ছি। দ্বিতীয়জন বলল, মনে পড়ছে না, আর আমরা কি আগে কখনো মিলেছিলাম? প্রথমজন হাসলো আর বলল, আমরা আগেও 2 বার এই ট্রেনে মিলেছিলাম। আমি সেই ভিখারি যাকে তুমি প্রথমবার দেখায় বলেছিলে আমাকে আমার জীবনের জন্য কি করতে হবে। লোকটা কিছুক্ষণ ভাবলো আর বলল, ও, মনে পড়ল, তুমি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম, আর আরেকবার তোমার থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজকে তুমি স্যুট প্যান্টে কোথায় যাচ্ছ, আর এখন তুমি কি করছো? তখন প্রথম ব্যক্তি বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের একটা বড় ব্যবসায়ী, আর এই ব্যবসার কাজে আমি অন্য শহরে যাচ্ছি। একটু থামার পর সে আবার বলল, তুমি প্রথমবার আমাকে প্রকৃতির সেই নিয়মটা বলেছিলে, যার মধ্যে আমি শিখেছি আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই। এই লেনদেনের নিয়ম সত্যিই কাজ করে, আমি এটা অনেক ভালো করে অনুভব করেছি। কিন্তু একসময় আমি নিজেকে সবসময় ভিখারি ভাবতাম, এর থেকে ওপরে উঠবো কখনো ভাবিনি। আর যখন তোমার সাথে আমার দ্বিতীয়বার দেখা হলো, তখন তোমার কথায় বুঝতে পারলাম যে আমি এখন একজন ব্যবসায়ী হয়ে গেছি। আমি বুঝে গেছি যে আমি আসলে ভিখারি নই, ব্যবসায়ী হয়েছি। বুঝে নিয়েছিলাম মানুষ আমাকে এত ভিক্ষা কেন দিচ্ছে, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং ওই ফুলগুলোর দাম দিচ্ছিল। সবাই আমার কাছ থেকে ফুল কিনছিল, কারণ এত সস্তায় অন্য কোথাও ফুল পাওয়া যেত না। সবার চোখে আমি ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের চোখে আমি একটা ভিখারি ছিলাম। আপনার কথা শুনে বুঝতে পারলাম আমি আসলে ছোট ব্যবসায়ী। ট্রেনে ফুল বন্টন করে যে টাকা জোগাড় করেছিলাম,
তাতে অনেক ফুল কিনে ফুলের ব্যবসায়ী হয়ে গেলাম। এখানকার মানুষ ফুল খুব পছন্দ করে, আর তাদের এই পছন্দই আমাকে আজকে ফুলের বড় ব্যবসায়ী বানিয়েছে। দুজন ব্যবসায়ী অনেক খুশি ছিল। স্টেশনে নামার পর একসাথে নেমে নিজেদের ব্যবসার কথা বলে এগিয়ে গেলেন তারা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পের বড় ব্যবসায়ী গিভ অ্যান্ড টেকের নিয়ম খুব ভালোভাবে জানত। দুনিয়ার সব বড় ব্যবসায়ী এই জীবন নিয়ম ব্যবহার করে সফল হয়েছে। এই সূত্রটা সে ভিখারিকেও বলেছিল। ভিখারি এই প্রকৃত নিয়ম মেনে নেয় এবং এর প্রভাব তার জীবনে স্পষ্ট হয়ে ওঠে। সে তার চিন্তা বদলালো আর তার জীবন বদলে গেল। এই গল্প আমাদের শেখায়, যদি আমরা নিজেদের ভাবনা বদলাই তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। যদি আমরা নিজেকে ছোট মনে করি তাহলে আমরা সবসময় ছোটই থাকব। বড় হতে হলে আমাদের ভাবনাও বড় করতে হবে আর নিজের ব্যাপারে বড় ভাবতে হবে। গল্পের মূল কথা হলো, সফলতা তোমার চিন্তাধারার মধ্যে লুকিয়ে আছে। নিজের আত্মসম্মান জাগাও, ভাবনাকে বড় করো আর দেখো কিভাবে তুমি সফলতার শিখরে পৌঁছে যাও।